আসসালামু আলাইকুম। আজও আরও একটা ব্লগ নিয়ে এলাম। সকাল সকাল পাইকারি মাছ বাজারে খুব ভালো মাছ পাওয়া যায়, একেবারে তরতাজা সব মাছ। এই মাছগুলো খুবই ভালো, একদম তাজা মাছ। ছোট মাছ রয়েছে, চাপিলা মাছ আর পুঁটি মাছ, আর এই মাঝখানে আড় মাছ একটা। আর মাছটা এখনও জীবিত। এই দেখুন কীভাবে ওর পাখনা নড়ছে, দেখুন। তাই আমরা এখন এই পাইকারি মাছ বাজার থেকেই মাছ কিনে আনি, অর্থাৎ আমার হাজব্যান্ড নিয়ে আসেন। ভালো মাছ পাওয়া যায়, তাই তাজা মাছ খেতেই তো ভালো লাগে। এখানে আমি আড় মাছ ভাজা করছি। পেঁয়াজ আর রসুন বাটা, তার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব একসঙ্গে মেখে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলার গন্ধ চলে গেছে। টমেটো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। টমেটো সেদ্ধ হয়ে যাক, তারপর মাছ দেব। মাছ ভাজাও হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দিচ্ছি। এই শীতের দিনে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে কারা কারা ছোটো মাছের চচ্চড়ি রান্না করেন এবং খান, লাইক করে জানাবেন এবং কমেন্টও করবেন। জল দিচ্ছি ঝুলের জন্য। ফুটে উঠুক, তারপর ধনিয়ার পাতা দেব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে। দেখুন তো রান্নাটা কেমন হলো। এই দেখুন, ঝুলও রাখলাম। এই জন্য ঝুল রাখলাম, এটা তো চচ্চড়ি, তাই ঝুল রাখতে হয়। তাই না, ঝুল বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে নেব। দেখি
রান্নাটা এইবার হয়েছে, বেশি ঝুলো না আবার অল্প ঝুলো না, মাঝারি ঝোল দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।